এই গরমে কোথায় নিয়ে এলে শ্রেয়া? চলো না, আজকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো। এই আমার পেছনে পুরোনো দিনের এই সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কিন্তু কোনো বাড়ি নয়, শুধুই বাড়ি নয়, এটা একটা লেজেন্ডারি ক্যাফে। ও, দেখতেই তো পাচ্ছি, লেজেন্ড এন্ড লিগাসি। নমস্কার, দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত। শ্রেয়া আজকে আমাকে নিয়ে এসেছে লেজেন্ড এন্ড লেগাসিতে। আমরা ভেতরে যাব আর দেখব কার ক্যাফে এটা এবং এর বৈশিষ্ট্য কি। চলুন। জানো তো সমাধি, শুনেছি এই ক্যাফেটা বিখ্যাত সুরকার, গায়ক এবং অভিনেতা প্রয়াত পঙ্কজ কুমার মল্লিকের নিজের বাড়ি। ও, তাই জন্য পঙ্কজ কুমার মল্লিকেরই সমস্ত ছবিতে সাজানো। দেখো, উনি তো একটা লেজেন্ড। সত্যি তাই। আর সেই বাড়িটাকেই কিন্তু একই রকম ভাবে ধরে রেখে জাস্ট একটু এদিক ওদিক করে একটা খুব সুন্দর ছিমছাম নস্টালজিক ক্যাফে তৈরি হয়ে গেছে। আর সকলে এটাতে এলে তার সম্বন্ধে জানতেও পারবে। সত্যিই তাই। এইবার কিন্তু লেজেন্ড অ্যান্ড লেগাসি নামের যে মানে সেটা খুঁজে পেয়েছি আমি। কি বলতো, কি? লেজেন্ড তো পঙ্কজ কুমার মল্লিক, আর সেই যে তার মানে ধারাটা ঐতিহ্যে, সেইটা বয়ে নিয়ে চলেছে তার ফ্যামিলি। তাই লেগেসি, একদম লেজেন্ড আর লেগেসি। দেখো সমাধি, ভেতরটা কি সুন্দর করে সাজানো। হ্যাঁ, এই দেখো অর্গান, দেখো তানপুরা, এগুলো মনে হয় সবই পঙ্কজ কুমার মল্লিকের ব্যবহার করা জিনিসপত্র। সত্যিই তাই। বাহ। এই সেই রেডিও হ্যাঁ, বলছিলেন না উনি, মহিষাসুর মর্দিনী, এটাতেই মনে হয় শোনা হতো। শুনতেন। তারপর এই হচ্ছে সেই তানপুরা যেটা উনি ব্যবহার করতেন, বাজাতেন। সবকিছুই কিন্তু একই রকম ভাবে ধরে রাখা হয়েছে। লেজেন্ড অ্যান্ড লেগাসি ক্যাফেতে এসে পেয়ে গেছি পঙ্কজ কুমার মল্লিকের নাতি এবং নাতবউ দুজনকেই, রাজীব গুপ্ত এবং ঝিনুক গুপ্ত। তো রাজীবকে আমি প্রথমে প্রশ্ন করছি যে এই রকম একটা মানে করবে, সেটা মাথায় এলো কি করে? না, এটা একটা আলাদাভাবে কোনো চিন্তা নয়। আমরা দাদুর উদ্দেশ্যে 2005 সালে দাদুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন লঞ্চ। সেই সময়ের থেকে নানাবিধ কাজ আমরা করে আসছি। ওনাকে নিয়ে প্রাথমিকভাবে যেটা আমাদের প্রয়োজন ছিল মনে করেছিলাম সেটা হচ্ছে ওনার সব কাজ ডিজিটাইজ করা, আর্কাইভ করা। বিশাল একটা 50 বছরের ক্যারিয়ার, তাতে প্রচুর কাজ, তাতে অনেক ডকুমেন্টসও ছিল, গান তো ছিলই, সেগুলো আর্কাইভ করা। সেইখান থেকেই আমাদের যাত্রা শুরু। তারপরে ঝিনুকের সঙ্গে যেহেতু বিয়ে হয়েছে, ঝিনুক গান ভালো গায়, সেহেতু আমাদের একটা সুবিধা হলো, আমরা দাদুর গানের অনেক অনুষ্ঠান করতে শুরু করলাম। সেটা প্রথমে কলকাতায়, তারপর কলকাতার বাইরে, দেশের বিভিন্ন জায়গায়, বিদেশে অনুষ্ঠান করতে থাকলাম। এর পর আমরা কয়েকটা জিনিস করলাম, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে যে দাদুর নামে একটি স্ট্যাম্প বার করা হলো ভারত সরকারের সাহায্যে। তারপরে দাদুর একটা স্ট্যাচু আমরা স্থাপন করতে পারলাম ম্যাজিক স্কোয়ার পার্কে। এছাড়া দাদুর ওপর একটা জীবনী আমি লিখলাম, সেটা প্রকাশিত হলো। কারণ দাদুর একটা আত্মজীবনী ছিল, সেখানে আত্মটা বিশেষ ছিল না, কারণ উনি প্রায় পুরো বইটাতেই রবীন্দ্রনাথের বন্দনা করে গেছে। তো আমার মনে হয়েছিল যে দাদু সম্বন্ধে বলা একটু দরকার, সেই জন্য একটা জীবনী প্রকাশ হয়েছিল। তারপর দাদুর অনেকগুলো আনপাবলিশড গান ছিল, সেগুলো আমরা সিডি আকারে প্রকাশ করেছিলাম। তখন সিডি বিক্রি হতো, আমরা বিভিন্ন মিউজিক স্টোরে সেগুলো রেখেছিলাম, ভালোই বিক্রি হয়েছিল। তো এইভাবে আমাদের কর্মসূচি চলছিল। হঠাৎ করে মাঝখানে কোভিড চলে এলো। আমাদের সাধারণভাবে যে গতিতে আমরা এগোচ্ছিলাম সবটাই বন্ধ হয়ে গেল, এবং সেই সময় একটা জিনিস বোঝা গেল যে সারা পৃথিবী আস্তে আস্তে অনলাইন মুভ করে যাচ্ছে। ঠিক, তো আমাদেরও অ্যাক্টিভিটিস গুলো তখন অনলাইন ফোকাসড হলো। কিন্তু একটা জিনিস বারবার আমরা লোকের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এমন কি কোনো জায়গা নেই যেখানে গেলে আমরা পঙ্কজ মল্লিকের জিনিস প্রত্যক্ষভাবে দেখতে পাবো, ওনার ব্যবহৃত জিনিস ছুঁতে পারবো,
তো আমাদের বসার ঘরে আমরা ওরকম একটা জায়গা তৈরি করেছিলাম যেখানে বেশিরভাগ ক্ষেত্রে জার্নালিস্ট এবং ওই কালচারাল ফিল্ডের বিভিন্ন তারাই মানুষজন তারাই হুম। আসতেন, কিন্তু জনসাধারণের পক্ষে সেখানে আসা, কারণ সেখানে প্রাইভেসিরও একটা ব্যাপার হুম। ছিল, তো সেইটা আমরা ওরকম ভাবে আয়োজন করতে পারিনি। তারপর যখন এই আমাদেরই বাড়ির একটি অংশ খালি হলো, আমরা মনে করলাম যে এই ধরনের একটা জায়গা যদি করি যেখানে একটা কালচারাল হাব হবে, সেখানে পঙ্কজ মল্লিকের জিনিস সংরক্ষিত ভাবে রাখা থাকবে, ওনার সম্বন্ধে যদি লোকে জানতে চায় এসে সেখানে জানতে পারবে। হুম। কিন্তু আমাদের আরেকটাও প্রশ্ন হলো যে এটা রেভিনিউ কোথা থেকে আসবে, কারণ প্রত্যেকটা জিনিস করতেই পয়সার পয়সা। প্রয়োজন হয়। তো সেইটাকে ফান্ড করার জন্য আমরা এই ক্যাফেটার কথা ভাবলাম, এবং এটাও মনে করলাম দাদুর প্রিয় কিছু খাবার রয়েছে যেগুলো আমরা হয়তো মেনুর একটা অংশ করতে পারবো। তো এরকম সর্বাঙ্গীন ভাবে একটা চিন্তা হতে হতে এটা পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশনেরই কন্টিনিউশন হিসেবে এই লেজেন্ড এন্ড লেগেসি ক্যাফে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো তার মানে এখানে পঙ্কজ কুমার মল্লিকের মানে প্রিয় যে সমস্ত খাবার সেগুলো পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আর ঝিনুক, তুমি বলো যে তুমি মানে ওনার সম্বন্ধে তো নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনেছো, তারপরে হ্যাঁ। এরকম একটা বাড়িতে এসে মানে আমি যেটা সাধারণ বাঙালি ঘরে যেরকম হয়ে থাকে যে মহিষাসুরমর্দিনী, হ্যাঁ তার সুরস্রষ্টা হুম। পঙ্কজ কুমার মল্লিক, এবং রবীন্দ্রসঙ্গীতকে, আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীতেরই স্টুডেন্ট ছিলাম, যে রবীন্দ্রসঙ্গীতকে মাসের কাছে এনে দেওয়ার প্রথম পুরুষ তিনি পঙ্কজ কুমার মল্লিক। এগুলো তো আমাদের ঘরে ঘরে আমাদের জানা জিনিস, কিন্তু তারপর যখন বিয়ে হলো তখন ওনার গানকে আমি চিনলাম। মানে আমার নিজের গান সমৃদ্ধ হলো ওনার গান যখন আমি সেই ঘষে যাওয়া চষে যাওয়া রেকর্ডস গুলো থেকেও যখন আমি পিক আপ করতে থাকলাম, যে ওনার তো রেঞ্জ এমন ছিল যে অর্গানের, মানে অর্গানেই মূলত উনি প্রথম দিকে সুর করতেন। ওনার যেমন খরা যে নিচে গলা চলে যাচ্ছে, চড়াইতেও বেরিয়ে চলে যাচ্ছে। তো আমি হেসে বলতাম যে নাত বউয়ের কথা ভেবে কি একটু গানে সুর দেওয়া যেত না, আমি কোন স্কেলটা ধরবো। কিন্তু যাই হোক, সেটা বলতে গিয়ে যে আমার নিজের গান সমৃদ্ধ হলো ওনার গান গাইতে গিয়ে, এবং রাজীব যেরকম বলছিলেন যে কনসার্টসে অনেক গাইতে হলো। তো এখানে যেটা ছিল যে আমাদের এই জায়গা একটা তৈরি করার আমাদের প্রয়োজন ছিল। আর খাবারের মধ্যে তখন তো এত রকমারি খাবার দাবার ছিল না, তবে দাদু যেহেতু বিভিন্ন জায়গায় নিমন্ত্রিত হতেন, বা ওনার ভালো বন্ধু বান্ধব আরো সারা সব ছিলেন, হি ওয়াজ ওয়েল ট্রাভেলড পার্সন, কিন্তু যে কোনো জায়গাতেই, মানে সে মাইসোরের মহারাজাই হোক আর যেই হোক, মানে ওনাকে তো এক্সট্রিমলি ভালো কুইজিন নানা রকম ভাবে উনি খেয়েছেন, স্বাদটা নিয়েছেন। তো এখন সেইগুলো তো আর বাড়িতে সবসময় করা সম্ভব নয়। তবে যেমন ধরুন আমাদের মল্লিক বাড়ির মুরগি ফ্রাই, এটা কিন্তু মানে দারুণ ভাবে আমাদের এখনো চলছে। দিদার সময় মানে যখন দাদু ক্লান্ত হয়ে আসতেন, হয়তো চা খাচ্ছেন, চায়ের সঙ্গে একটুখানি মুরগিটা ভেজে দিলেন একটা অন্যরকম ভাবে, অন্য স্বাদে, সেইগুলো ঘুরে ফিরে আমরা একটু আনার চেষ্টা করেছি। মানে সেগুলোর স্বাদ আমরা পাবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সকলে পাবেন। এবং সঙ্গে এই যে ক্যাফেটা, লেজেন্ড এন্ড লেগেসি ক্যাফেটা, এটা বলতে গেলে একটা মাল্টি কুইজিন ক্যাফে। এতে যেমন কন্টিনেন্টালও আছে, কিছু আচ্ছা। চাইনিজ আছে, কিছু বাঙালি খাবার আছে, এবং এমন কিছু কম্বো আছে যেটা আপনি চটজলদি খেয়ে, আপনি হয়তো একটা মিটিং থেকে শেষ করে খিদে পেয়েছে, লাঞ্চ হয়নি, একটা কফি আর একটা কম্বো খেয়ে আবার পরের কাজটাতে চলে গেলেন। মানে যেহেতু আমরা দুজনেই প্রফেশনাল, আমাদের অন্যান্য পেশাতে আমরা আছি, এই প্রয়োজনটা আমরা খুব বোধ করি, এটা লোকের মধ্যে আছে। বা যেমন ধরুন এখানে ফ্রি ওয়াইফাই, তো লোকে এখানে এসেই বসে কাজ করলো, সঙ্গে কিছু খেলো। আর তাছাড়া হচ্ছে যদি বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা মারতে হয়, তাহলে সেখানে আপনি নানা রকম যা চাইবেন, সে পিৎজা থেকে নিয়ে শুরু করে আপনার হেলদি ফুডের কথা আমি কেন বললাম, আমাদের অনেকগুলো রকমের স্যালাড আছে, তো সেইগুলো, তাছাড়া আমাদের সটেড ভেজিটেবলস উইথ মাশরুম এসব আছে। মানে যারা শুধুমাত্র ভেজিটেরিয়ান তাদের জন্য যেমন আমরা কেটার করতে পারছি, যারা রীতিমতো নন ভেজ তাদের জন্য নিউজিল্যান্ড ল্যাম্ব চপস আছে। এবং সঙ্গে ধরুন আবার মাটনই যদি বলি, তাহলে মাটন কষাও আছে। আপনি যে স্বাদে আস্বাদিত হবেন সেটাই আমরা পরিবেশন করব। খুব ভালো খবর একদম।
তো তুমি তো এত গানের কথা বললে, তো আমাদের দর্শকদের একটুখানি গানও শুনিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। এবং সামনে রথযাত্রা। রথযাত্রার কথা এই জন্য উল্লেখ করলাম, আম, পঙ্কজ মল্লিকের প্রতিষ্ঠা করা জগন্নাথ দেব আমাদের বাড়িতে রয়েছেন। আচ্ছা। রাদার বলতে গেলে ওনার বাবার স্বপ্নে পাওয়া জগন্নাথ দেব। তো প্রায় 150 বছরের কাছাকাছি এই পুজো আমাদের বাড়িতে হয়ে আসে। আগে তো রথ বেরোতো যখন অনেক লোক ছিল, এখন শুধুমাত্র নিয়মটা আমরা রক্ষা করি। তো এটা শ্রী চৈতন্য দেবের কথা, তাতে অনেকেই পরবর্তীতে সুর দিয়েছেন, কিন্তু দাদু সুর করেছিলেন। সেইটা আমি এক লাইন নিশ্চয়ই আগে শোনাচ্ছি আপনাদেরকে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই ধরনের গান ছাড়াও ওনার যে নিজস্ব সুর একেবারে আমাদের মন ছুঁয়ে গেছে, সেটাতে মহিষাসুরমর্দিনীর কথাও একটু চলে আসে। সেটা যদি দুকলি হ্যাঁ, একটু একদম। শোনাই। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বাহ, ধন্যবাদ। আমরা তাহলে পুজোর একদম আগমনীয় গান শুনিয়ে দিলাম আপনাদের। তো এবার আমরা খাওয়া দাওয়ার মধ্যে যাই, কি কি আছে এদের রেসিপিতে সেগুলো একটু দেখি। তো প্রথমেই আমরা স্টার্টারের একটা আইটেম দিয়ে শুরু করছি। প্লিজ দাদা। ও, এইটা মনে হয় সালসা। সালসা। আর এটা হচ্ছে সেই চিজ সিগার। এটা কি ভেজ না পুরো? Yes, ma'am. আচ্ছা, থ্যাংক ইউ। দারুণ খেতে, কেউ বলবে না ভেজ, এত সুন্দর। সালসাটা তো এই যে বলতে বলতে আবার আরেকটা স্টার্টার চলে এসেছে, মল্লিক বাড়ির মুরগি ফ্রাই। এটা হচ্ছে ডিপ, এই রয়েছে সেই মুরগি ফ্রাই। পঙ্কজ কুমার মল্লিকের পছন্দের এটা। পছন্দের খাবারের মধ্যে কিন্তু একটা অ্যাপ্রুভড। কেমন? খুব সুন্দর। আচ্ছা, এরপরে কিন্তু চলে এসছে হ্যাঁ, হেলদি ফুড। সর্টেড ভেজিটেবলস। বলতে বলতে সমাধির কিন্তু ভেজিটেবল একটু ফেভারিট ফুডের মধ্যে পড়ে না, তাও যে বসে বসে খাচ্ছে ভেজিটেবল তার মানে বুঝে নিন। সত্যি কিন্তু টেস্টি। ও, Chicken pizza. পিৎজা। বাহ, এই হচ্ছে পিৎজা। বাপরে, এত কিছু খাবে কি করে? দারুণ, খুব ভালো। বেশ, কেমন? দারুণ খেতে না? দারুণ খেতে। ওয়াও। দেখো, তোমার তাহলে? প্রিয় চিজ কেক চলে এসছে। দারুণ টেস্টি টেস্টি খাবার তো খুব খেলে, কিন্তু কোথায় খেলাম, অ্যাড্রেসটা কি জানাও দর্শকদের। চিজ কেকটা না না শেষ করে কথা বলতে পারছি না, এত ভালো। দাঁড়ান দাঁড়ান বলছি। এটা হচ্ছে লেজেন্ড অ্যান্ড লেগেসি ক্যাফে। ঠিকানা হচ্ছে 2/3 সেবক বৈদ্য স্ট্রিট, কলকাতা 29। আর এইরকম আরো নানান ধরনের নতুন নতুন ক্যাফে রেস্টুরেন্টের খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে, কারণ খবর এখন এখানেই।